নমস্কার। আজ বানাবো বেলের শরবত। গরম তো পড়ে গেছে, তার জন্য বেলও দেখো। আর সামনে শিবরাত্রি হয়েছে, বাজারেও প্রচুর বেল বা বিক্রি হচ্ছে। তো তার জন্য বেল নিয়ে চলে এসছে। এর আগেও শরবত বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে দুটো বেল আছে, বেলের শরবত বানাবো। তার জন্য যা যা লাগবে দেখে নাও। নিয়েছি এখানে বাতাসা, আর এখানে বাটিতে জল নিয়েছি, গ্লাসও নেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমি 1 গ্লাস জল নিয়ে জলেতে বাতাসা কটা ভিজিয়ে দেবো, তারপর বাকি কাজগুলো করব। 1 মুঠো বাতাসা নেব আর সেটা ভিজিয়ে দেবো। এই বাতাসা কটা ভিজিয়ে রাখলাম জলে, এটা জলে ভিজতে থাকো। তার মধ্যে বেলটা করে নেবো। আর এই যে ব্লেন্ডারটা নিয়েছি, প্রয়োজন এইটা দিয়েই বেলটাকে ভালোভাবে শরবতটা ঘোরাতে পারবো। চলো বেলটা ফাটিয়ে নেবো। বেলগুলো ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে বার করে নেব। চামচ দিয়ে এইভাবে চেঁচে পুরো গা থেকে সমস্ত কাতটাই বার করে নিয়েছি। এতে দানা টানা কিন্তু সবই আছে। এবার এটা আমি জলের মধ্যে, দেখো জলে বাতাসাটাও গুলে গেছে। এই এর মধ্যে এবারে এই কাতটাকে গোলাবো, এটা ভিজিয়ে দেবো। তো এই আঠা সমেতই আমি এটা জলে ভেজাচ্ছি, কেন বেলের না মেন এই আঠাটা শরীরে ভীষণ ভালো একটা কাজ হয়। কনস্টিপেশন থেকে শুরু করে পেটের নানা রকমের সমস্যা, রোগ এই বেলের এই আঠা থেকে নিরাময় হয়। অনেক রোগ নিরাময় হয়। এই বেলের আঠাটা খাওয়া ভীষণ ভালো। অনেকেই দানার আঠাটা দানা পর্যন্ত চিবিয়ে খেয়ে নেয়, মানে ঘিটে খেয়ে নেয়। এই দানাগুলো খাওয়া ভীষণ উপকার। তবে আমরা সবাই তো দানা, মানে বড়রা, বয়স্করা বা বাচ্চারা তো দানারা সবসময় খেতে পারবো না। এই মধ্যে না কতগুলো শিকড় আছে, এই শিকড়গুলোকেও বাদ দিতে হবে। তো এই জলে এইভাবে তোমরা ভিজিয়ে 15 মিনিটের মতন রেখে দিতে পারো সময় থাকলে, কিন্তু সময় না থাকলে এইভাবে সঙ্গে সঙ্গে হাত দিয়ে এইভাবে গুলতে থাকো, এর সঙ্গে মিশে যাবে। এইভাবে মেশাতে এইভাবে ছিবড়েগুলো বার করে নেবো। বেলের শরবত কিন্তু খাওয়া ভীষণ উপকার। গরমকালে বাচ্চা থেকে বড় সবাই অবশ্যই বেলের শরবত খেয়েও, আর শরবত করার সময় অনেক সময় কাঁচা ফাটিয়েও চামচ দিয়ে খেতে পারো, ওটা খেতে পারলেও উপকার। এই দেখো একটা বেরিয়ে গেছে, চিবড়াটা এর মধ্যেই দিয়ে দিলাম। আর এই দানাগুলো কিন্তু টবে কোনো, যদি তোমার গাছ করার ইচ্ছা থাকে, এই দানাগুলো মুখে দেবে না। মুখে দেওয়ার আগে এই দানাগুলো তুমি মাটিতে ফেলতে পারো, শুকনো করে। এগুলো থেকে কিন্তু গাছ হবে, সুন্দরভাবে বেল গাছ হয়ে যায়। এটা পুরো পাকা বেল গাছ হওয়ার জন্য অবশ্যই পাকা বেলের দরকার হয়। পরিষ্কার করে ভালোভাবে পুরো শরবতটা করে নিয়েছি। এখন দেখো শরবতটা আর কোনো চিবড়া নেই, পুরো লিকুইড। তোমরা এরপরও যদি মনে হয় তোমরা ছাঁকুনি দিয়েও ছেঁকে দিতে পারো। তবে ছাঁকুনি দিলে অনেকটাই মোটা অংশটা কেটে যাবে, তার জন্য ছাঁকলাম না। এমনি ফুটো যে থাকে, থালা থাকে, ওই যা দিয়ে করে নিতে পারো। এবারে একটু টেস্ট বাড়ানোর জন্য একটু বিট লবণ দেবো। তোমরা এটা ইচ্ছা হলে দিও, না হলে এমনিও খেতে পারো। বিট লবণ দিলে একটু টেস্ট বাড়বে। বিট লবণটা গুলে নেবো। ও এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, এটা ও গন্ধটা শুনতে পাশে সবাই পেয়ে গেছে, ওরাও হ্যাঁ হ্যাঁ করছে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বিট লবণ আর সঙ্গে পাকা বেলের একটা গন্ধ, তো খুব সুন্দর হচ্ছে। চলো এবার গ্লাসে ঢেলে নিই। গ্লাসে। এইভাবে তোমরা বাড়িতেই খুব সুন্দর একটা হেলদি জুস বানিয়ে নিতে পারো। দেখো খুব সহজেই, গরমে খেয়েও যেমন পেট ঠান্ডা, সেমন শরীরও ঠান্ডা।
তো তোমরা কেমন লাগলো বলো? তোমরা আগে কে কে খেয়েছো এরকম বেলের শরবত? যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদ খুব সুন্দর। আর যারা খাওনি অবশ্যই বানিয়ে খাও। খুব একটা ঝামেলার বিষয় নয় কিন্তু। একটু বাতাসা জল ভিজিয়ে রাখবে আর বেলটাকে একটু জলে ভিজিয়ে রাখতে পারো, খুব তাড়াতাড়ি এটা গুলে যাবে। তো আজকের মতন আমার তৈরি বেলের শরবত, পাকা বেলের শরবত। তোমরা যদি খেতে চাও অবশ্যই একটু বানিয়ে খেও। আমরা তো আজকে খাচ্ছি। আর একটু যদি ঠান্ডা খেতে চাও অবশ্যই ঠান্ডা জল মিশিয়ে নিও, তাহলে আরও ভালো লাগবে গরমের সময়। তো আজকের মতন এখানে শেষ করব। তো আমার বেলের শরবত রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু হলেও, তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা লাইক করে দিও। আচ্ছা।